বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের লীলার এক সত্য এবং অবিশ্বাস্য কাহিনী, যার কারণে আজ এই চাইনিজ ফ্যামিলি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মনে প্রাণে লীন হয়েছে। এই চাইনিজ পরিবার চায়নার মডার্ন কালচার পুরোপুরি ত্যাগ করে সনাতন ধর্ম এবং সংস্কৃতিকে পুরোপুরি গ্রহণ করেছে, যার কারণে এই পরিবারের মহিলারা সবসময় শাড়ি পরিধান করে এবং পরিবারের পুরুষ ধুতি পরিধান করে। এবং এই পরিবারে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তার নাম হিন্দু শাস্ত্র মতে রাখা হয়। আর বন্ধুরা, এই চীনি পরিবার চায়নার কালচার পুরোপুরি ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার সত্য কাহিনী অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভগবান শ্রীকৃষ্ণের মহিমার সাথেও যুক্ত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এমন লীলা যেটা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না। ঠিক এরকমই কার্তিকেয় 2 এ ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখে সবাই চুপ হয়ে গিয়েছিল। যদি ভিডিওটি পছন্দ হয় তো ভিডিওতে একটি লাইক করুন এবং এরকমের ইউনিক এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন। বন্ধুরা, আপনি ভগবান শ্রীকৃষ্ণ অথবা গোপালের চমৎকার সত্য ঘটনা সম্পর্কে হয়তো শুনেছেন, যাকে বিশ্বাস করা সবার পক্ষে সম্ভব না। যে ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত শুধু তারাই এই ঘটনাগুলো কাছ থেকে অনুভব করতে পারে। এরকমেরই এক চমৎকার হয় এই চীনি পরিবারের এক সদস্য নিমাই নিতাই দাসের সাথে, যার কারণে তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে লীন হয়। বন্ধুরা, নিমাই নিতাই দাস একজন কানাডিয়ান, যিনি তার চাইনিজ ওয়াইফ লীলা নন্দিনী দেবী দাসী এবং তার 2 বাচ্চাদের সাথে চায়নায় হেনানে থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির প্রচার করছে। নিমাই ভোর 3টায় উঠে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে, মহামন্ত্র জপ করে, তুলসী মাতার আরতি করে এবং নিজের সন্তানদের ভাগবতম এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে শোনায়। ভগবান শ্রীকৃষ্ণের পুরো ভক্তি করার জন্য নিমাই চায়নাতে নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দেয়, কিন্তু তার বাচ্চা এবং ওয়াইফের কথা ভেবে সে পরে পার্ট টাইম চাকরি করে। এবং আপনি জেনে অবাক হবেন যে নিমাই সাল 2018-তে নিজের ইনকাম থেকে চায়নায় ভগবান শ্রীকৃষ্ণের ছোট একটি মন্দির বানায়, যেখানে নিমাই তার পুরো চীনি পরিবারের সাথে হিন্দু ট্রেডিশন ক্লোথ পরে পূজা করে। নিমাই এবং তার স্ত্রী কৃষ্ণ ভক্তি দেখে তাদের চাইনিজ প্রতিবেশীরাও কৃষ্ণ ভক্তিতে অংশগ্রহণ করে এবং তাদের সাথে প্রতি হিন্দু ফেস্টিভ্যাল পালন করে। বন্ধুরা, এখানে প্রশ্ন এটাও আসে যে এমন কোন বড় ঘটনার কারণে নিমাই দাস ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে লীন হয়ে যায়। বন্ধুরা, তার বাবা কানাডিয়ান এবং তার মা একজন ব্রাজিলিয়ান। নিমাই এর জন্মগ্রহণের পূর্বেই তার পিতামাতা লন্ডনের কৃষ্ণা কনসিয়াসনেসের মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করেছিল। এর কারণে নিমাই লন্ডনের কৃষ্ণ কনসিয়াসনেস এই জন্মগ্রহণ করে এবং নিমাই তার ছোটবেলায় তার পিতামাতার সাথে কীর্তনেও যেত। কিন্তু বন্ধুরা, তার মাতা পিতা কোনো কারণবশত আলাদা হয়ে যাওয়ার কারণে নিমাই বড় হতে হতে ড্রাগস এবং সেক্সের প্রতি খারাপ জিনিসগুলোয় আসক্ত হতে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি একদম ছেড়ে দেয়। তার অবস্থা পরে এতটাই খারাপ হয় যে তার লিম্ফোমা ক্যান্সার হয়। এই ভয়ানক ডিজিজের কারণে নিমাই এর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না এবং এক সময় পর তার অবস্থা এতটাই খারাপ হয় যে সে তার বিছনা থেকে উঠতেও পারত না। নিমাই কান্না করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে যে এই অসুখের থেকে মৃত্যুও ভালো। হে কৃষ্ণা, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, কৃপা করে আমাকে আমার শরীর থেকে আলাদা করো। নিমাই তখন হৃদয় থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে মন্ত্র জপ করতে থাকে। So then I started to pray. I was like, please show me, please show me, please show me. Krishna Krishna Hare Hare, Hare Ram Ram Hare Hare. Very loud like this. And then I felt really how I could. এবং এই মন্ত্রে নিমাই এত পরিমাণে হারিয়ে যায় যে নিমাই তার এক ইউটিউব ভিডিওতে কান্না করতে করতে বলে, আমি তখন এক অদৃশ্য শক্তি অনুভব করি যে আমাকে ধীরে ধীরে ঠিক করে, যার কারণে আমি পুনরায় সুস্থ হতে থাকি। এটা আমার জন্য এক এমন চমৎকার ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন আমি ভগবান শ্রী হরির উপস্থিতির অনুভব করতে থাকি। আমি কৌতূহল ছিলাম এবং কান্না করতেছিলাম যে আমি আমার জীবন নরক বানিয়েছিলাম। নিমাই তার সাথে ঘটা এই চমৎকার ইমেইলে লিখে তার পরিবারকে বলে। আর এই ঘটনার পরে নিমাই ড্রাগ এবং ড্রিঙ্ক করা ছেড়ে দেয় এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা শুরু করে এবং সকাল ও সন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করে। এরপর সে এক চাইনিজ মেয়েকে বিয়ে করে। এখন চায়নাতে নিমাইয়ের উদ্দেশ্য হচ্ছে এখানে লোকদের কৃষ্ণ ভক্তিতে লীন করা আর চায়নাতে ভগবান শ্রীকৃষ্ণের এক ভব্য মন্দির স্থাপন করা। তার থেকে প্রভাবিত হয়ে অসংখ্য চীনি লোকও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা শুরু করেছে, যা আপনি তার চ্যানেল নিমাই নিতাই দাসেও দেখতে পারবেন।
এখানে তিনি সবকিছু আপলোড করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ইউনিক এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করেন এবং আমাদের সাপোর্ট করেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম।